তোমার বধূ আসছে দেখো ও এ দেখো তো তোমার বধূ মধুয়া দেখো তোমার মধু আসছে সুমলা কাঁধে ভুজ রেখে ও দেখো তো তোমার বধূ বন্ধুয়া দেখো দেখো সুবলা কাঁধে সুবলার কাঁধে ভুজ আসিছে কত কত এ গরম করে কাঁধে ভুজ Oh
যুবতী সমূহের নয়নের তা দূর করিবার জন্য হাস্য রসামৃতের অঙ্কুর ধারণ করিলাম। মন্দ পবনে চঞ্চল মলপুচ্ছ দ্বারা সুশোভিত সেই চূড়াটি সুন্দর ভাবে বিহার করে আসিতেছে। ওই দেখো তোমার মধু, আরো দেখো, আরো দেখো, ওই যে ধেনুকুর ধৃত রেণু পরিপ্লুত, রেণু পরিপ্লুত ফুটল সরোহদামা, ফুটল সরোহদামা। ধেনুক্ষুরোদ্ধৃত, ধেনুক্ষুরের উদ্ধৃত। এই যে ধেনুর পাল যখন যায়, মানে গরুর পাল যখন যায়, কি হয়? মাটি রাস্তা দিয়ে গেলে পরে কি একটা ধুলো ওঠে না? ধুলা উড়ে। তা ধন্য বৈষ্ণব কবি বর্ণনা দিচ্ছে, ধেনুক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত ফুটল সরোহদামা। সরোহ মানে প্রফুল্ল পদ্মের মালাটি সুন্দর বলে মনে হচ্ছে। হ্যাঁ, সরোহর পদ্ম ফুল। পদ্মগুলি বলছে, দেখো ধেনুক্ষুরের দ্বারা উদ্ধৃত ধুলিতে প্রফুল্ল পদ্মের মালাটি পরিপূর্ণ হয়ে আছে, সদ্য ফোটা নীল পদ্মের মতো শোভায়মান। তার অঙ্গটি সুন্দরতার গৃহ বলে মনে হইতেছে। হরি বল, হরি বল, হরি বল। তাই অচির বিকশর রসদিক দিবর করে মুরলীরতি কৃততা কররতি, বলে করে মুরলীরতি কৃততা কররতি তত্র দিগান্ত তরঙ্গী, বলে তত্র দিগান্ত তরঙ্গী। আমার চারু সোনার করে মুরলীরতি কৃততা কররতি তত্র দিগান্ত তরঙ্গী। করে মুরলী দ্বারা যার চিত্ত আকর্ষণ করছে, করে মুরলীরতি কৃততা কররতি তত্র দিগান্ত তরঙ্গী। এমন তরঙ্গের ছলে বাজছে মুরলী যেন ব্রজভূমিতে চিত্ত আকর্ষণ করছে। একথা বলছে কে? চারু সনাতন তনু অনুরঞ্জন কারি সুহৃদগণ সঙ্গে। বলছে এ দেখোরা, দেখোরা তোমার মধু আসছে ঘরে, দেখোরা
সখাগণকে সঙ্গে লই একবার ভালো করে চেয়ে দেখো এই দেখো তারপর তো ঘরে আসছে সখাগণকে সঙ্গে লই তখন রাধারানী মনে মনে কি বলছে মনে মনে বলছে তখন বলে ওই না বেশে বন্ধু ওই না বেশে এসো ওহে এসো এসো আমার এই ঘরে ওহে লক্ষ্মীর মনো তুমি প্রভাতে যশোমতী মন্দ সাজায় হয়ে ঈশ্বরী কোঠের সাথে বনে গেলে শিবগতি ওহে আমার পরাণে মধু আমি নয়নে ভরে নয়নে ভরে রূপী দেখিতে পেতামে মুখ দুঃখীর মধু ওই না দেখি যুবতীর গুলি টলমলে যত সতী গুলি বিকাই সামনে ওই চরণ তলে গোবিন্দ তোমার হলা বলে দুঃখিনীর মধু ওই না বেশে
তুমি যে বেশে আছো সেই বেশে আমার ঘরে এসে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি রবি যখন বইসে পাটে ভগমই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে তোয়া লাগি চাই চারু পাটে চারিদিকে তোমাকে চেয়ে দেখলাম কিন্তু আমি দেখিতে তো পেলাম না আমি দেখিতে তো পেলাম না কতই আশা করে গেলাম বটে দেখিতে তো
শ্রোতা পেলেন না, শ্রোতা পেলেন না। লোকর ঠাকুর তা এইভাবে রবি যখন বৈশে পাকে মুই গেল যমুনার ঘাটে, তোমাকে চাই চারু পানে তোমাকে দেখতে না পেয়ে আমি কি করলাম জানো? আমি ঘরে ফিরে এলাম গো, আমি ঘরে ফিরে এলাম গো, আমি ঘরে ফিরে এলাম গো, আমি ঘরে ফিরে এলাম গো। তোমার রসের বদন ভাবিতে ভাবিতে ঘরে ফিরে এলাম গো। ওহে দুঃখিনীর মধু, ওহে দুঃখিনীর মধু, ঘরে ফিরে এলাম গো। তা মধু, তোমার লাগি চাই চারু পানে তোমাকে দেখতে না পেয়ে তোমার সেই রসের বদন ভাবতে ভাবতে আমি ঘরে ফিরে এলাম। তা একটা কথা বলো বন্ধু, ব্রজের বালক যত সবে চলি যাও তো, ব্রজের বালক যত সবে চলে যাও তো, ওরে ব্রজের বালক আজ তুমি সবার মাঝে কেন কেন হে সবার মাঝে ও বধূ, ব্রজের বালক যত সবচলি যাও অত, ব্রজের বালক যত সবচলি যাও তো, আজ তুমি সবার মাঝে কেন? মন সূচক বাক্য, মনে মনে কথা হচ্ছে রাধারানীর সঙ্গে গোবিন্দের, সব মনে মনে কথা হচ্ছে। বলে ব্রজের বালক যত সবচলি যাও তো, আজ তুমি সবার মাঝে কেন? কেউ কি সঙ্গে করে নাই নাই বন্ধু, সঙ্গে করে নাই নাই বন্ধু, সঙ্গে করে নাই নাই সঙ্গে করে নাই নাই বন্ধু, ওই আমার বন্ধু কালো বলে কেউ সঙ্গে করে নাই বলি আমার বন্ধু কালো বলে সঙ্গে করে নাই নাই বন্ধু, বলে আমার বলে সঙ্গে করে নাই নাই বন্ধু, বলি আমার বন্ধু কালো বলে এসো আমার ঘরে এসো, আমার বন্ধু কালো বলে এসো আমার ঘরে, বলে আমার বন্ধু কালো বলে সঙ্গে করে নাই নাই বন্ধু। কেউ কি সঙ্গে করে নেয়নি? হাগো বন্ধু, তুমি কালো বলে এই তোমার দোষ, তুমি কালো বলে কেউ সঙ্গে করে নেয়নি নাকি? সব মনে মনে কথা হচ্ছে রাধারানীর সঙ্গে। তা নাই মানে এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো, যার কালো তারি ভালো এসো আমার এই ঘরে বলি যার কালো তারি ভালো এসো আমার ঘরে, ওহে দুঃখিনী বধূ, আগে তুমি সবার কাছে কেন কেন হে
চলো ধবলি সনে কত না হেঁটেছ বনে আয় চঞ্চলতা বলে সামনে কত নাহে এসেছ মনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়ে ওহে বন্ধু হে আমার চাঁদ মুখ মনার মনে চাঁদ মুখ গেছে শুকাইয়া আই সমছায়ে ঘাম পুরুগে মরে মনসে খাম যাওক জাতি তোমার বালাই লইয়া তোমার বালাই লইয়া আই সমছায়ে ঘাম পুরুগ মোর মনস খাম যাগ জাতি তোমার বালাই লইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া বিশ্রাম করহ তাহা গিয়া। এই দেখুন রাধারানী মনের ভাব প্রকাশ করছে গোবিন্দের কাছে। মন সূচক বাক্য সব মনে মনে কথা হচ্ছে, সব মনে মনে কথা হচ্ছে। বলে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া বিশ্রাম করহ তাহা গিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলিশ, দূরে যাবে বনের আলি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলিশ। এই হলো রাধারানীর মনোগত ভাব। গোবিন্দ মনে মনে উত্তর দিচ্ছে, বলে নারায় না, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, মায়ে যে আরতি করে সখা সব করল পয়া, সখা সব করল পয়া। গোবিন্দ তিনি রসজ্ঞ পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, আমি যদি মাকে সম্মান না দিই জগতে মাকে আর কেউ সম্মান দেবে না নাকি? হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। তা আমি আগে রাধারানীর কাছে যাব না মায়ের কাছে যাব? আগে মায়ের কাছে যাওয়া দরকার আছে। তাই বলছে, হারায় তোমার মনের কথা আমি বুঝলাম, কিন্তু এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, মায়ে যে আরতি করে সখা সব করল পয়া, সখা সব করল পয়া। সখাগণ নিজ নিজ ঘরে সব গমন করেছে, আর আমি বাকি আছি, আমি আগে মায়ের কাছে যাই। ভাগ্যবান পদকবি তিনি লীলা দর্শন করছেন আর বর্ণনা দিচ্ছেন। যদুনাথ দাস কহে, এখন তুমি যাও হে ঘরে, ঘরে পাছে যেন করহ গমন, আছে যেন করহ পদকর্তা বলছে
যখন যাচ্ছ মায়ের কাছে যাও, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কিন্তু পরবর্তীকালে যেন রাধারানীর কাছে এসো। সে আশা করে বসে আছে তোমার চরণ পাবো বলে। তাই যদুনাথ দাস কহে, এখন তুমি যাও হে ঘরে, পাছে যেন করো গম। এই বলে বনে সে আনন্দলা বংশে আনন্দলাল। এবার গোধূলি ধূসর গোধূলি লগন ধূলি ধূসর আজান লম্বিত বনমা আয়ান লম্বিত বনমা, আয়ান লম্বিত বনমা চলে আসছে। কেমন হবে? ঘন ঘন সিংহা বেনুরব শুনাইলে, 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 বাসি গণ সবে ধা মন্দির দ্বারে দাঁড়িয়ে মা যশোমতী বলছে, কে এলি রে আমার বাপ এলি না বাপে, ঠাকুর এলি এই বলে নন্দ দোলাল বাছা যশোদা দুলাল রে
অঞ্চলে রানী মুছে হাত পা তোহারি বালায় লয়ে মরে যাব গে মা রতন প্রদীপ লইয়া আইল আনন্দ রানী এক দিতে দেখে রানা চরণ দুখানি কহে দাস বলরাম নন্দ রানী কুতূহলে কত লক্ষ চুম্ব দেয় রানী প্রাণ গোপালের বদন কমলে এইভাবে মা কি করছে শত শত চুম্ব দিচ্ছে আর আশীর্বাদ করছে গোপালের বদনে শত শত চুম্ব দিচ্ছে আর মা আশীর্বাদ করছে কেমন ভাবে লক্ষ লক্ষ বছর থাকো বেঁচে এই জগজনে আনন্দ দিয়ে লক্ষ লক্ষ বছর থাকো বেঁচে এইভাবে আশীর্বাদ করছে মা লক্ষ লক্ষ বৎসর থাকো বেঁচে জগজনে আনন্দ দিয়ে ওরে বাপে বলরামে ওরে আমারে গোপাল তোরা দুটি ভাই রাম কৃষ্ণ আমার শেষে যাত্রা কালে তোরা দুটি ভাই যখন কাঁধে করে লইয়ে যাবে এই রোজের পথ আলো করে তখন ব্রজের লোকে দেখিবে আর কি বলিবে জানিস বলবে আমার ভাগ্যবতীকে বাজাই আমার নাম কৃষ্ণের কাঁধে চড়ে এই রোজের পথে আলো করে রাধে এই রোজের পথ আলো করে এইভাবে কহে দাস বলরাম আনন্দ রানী কুতূহলে রানী প্রাণ গোপালের বদন কমলে এইভাবে ওমানন্দ রানী ভাসে আনন্দ সায়রে বামে বসাইয়া দক্ষিণে শিবল শোভাবে
শ্রী বলরাম চুম্ব দেয় মুখ সুধাকর। হ্যাঁ, আগে কানায়ে দেয় রানী মহাসুখে, দেয় রানী মহাসুখে। ও আশিস পায় জনে জনে কিবা সোহারে, জনে জনে কিবা সোহারে। বলরাম দাসের বহে দুহু ভাসে প্রেম জলে, কিবার শোভারে রানী ভাসে আনন্দ সাগরে। এইভাবে মা কি করলেন? আরতি করে নন্দরানী বালক বহেরি রে, আরতি করে ফল ঘৃত প্রদীপ পুষ্পরচিত ধারী, সুন্দরী গণে হুলকি দেবত, সুন্দরী গণে হুলকি দেবত, রাখাল গণ কর তারি রে, বলে রাখাল গণ কর তারি রে। ফল ঘৃত প্রদীপ পুষ্পরচিত ধারী, সুন্দরী গণে হুলকি দেবত, রাখাল গণ কর তারি রে, রাখাল গণ কর তারি রে। রাখিসি নামের যশোমতী ভাই, বলে দিল ধন ভাই, মাখন যদি দেহি ক্ষীর, খাওয়ায় রাম কানাই রে, ওরে খাওয়ায় রাম কানাই রে, খাওয়ায় রাম। শিশুরে মুখ তুলি তুলি যশোমতী চুমু খায়, এবার মঙ্গলে বুঝে নন্দ ঘোষ জগদানন্দ গায়ে, জগদানন্দ গায়ে রে, জগদানন্দ গায়ে। স্বামী তো সকলের শ্রীচরণের শতকোটি দণ্ডবত প্রণাম। এইখানে রইল, এইখানে রইল